নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের ঘোরতর শত্রু ছিলেন আবু লাহাব। নবুয়ত প্রাপ্ত হওয়ার পর থেকেই আবু লাহাব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি শত্রুতা প্রদর্শন করেছিল। সে শুধুমাত্র নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুই ছিল না, বরং মুসলিমদের উপর নানা ধরনের অত্যাচার করত এবং ইসলামের অস্তিত্ব মুছে ফেলার চেষ্টা করেছিল। পবিত্র কোরআনে আবু লাহাব সম্পর্কে বলা হয়েছে, তার দুটি হাত ধ্বংস হোক এবং সে নিজেও ধ্বংস হোক। আজকের ভিডিওতে আমরা ইসলামের সেই শত্রু সম্পর্কে আলোচনা করব, যার কথা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে এবং সে ইসলামের বিরুদ্ধে কি কি অপকর্ম করেছিল। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে আবু লাহাবের সম্পর্ক কি ছিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল কেমন ছিল এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের খবর শোনার পর আবু লাহাবের প্রতিক্রিয়া কি ছিল, এই সব বিষয়ে আলোচনা করা হবে। আবু লাহাব ছিল তৎকালীন আরবের কুরাইশ গোত্রের একজন অন্যতম নেতা। তার আসল